সাম্প্রতিক ক্যাগ রিপোর্ট অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ সরকারের আয় ব্যয়ের হিসাব পেশ করেছে। রিপোর্ট অনুযায়ী রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পে যে বিপুল পরিমাণ ব্যয় করে রাজ্য সরকার, তার জন্য সরকার বাজেট বরাদ্দ টাকা ছাড়াও বাজার থেকে বিপুল পরিমাণ ধার করে প্রকল্পের উপভোক্তাদের নির্দিষ্ট পরিমাণ ভাতা বা সাম্মানিক প্রদান করছে রাজ্য সরকার। আজকের আপডেটে কোন কোন প্রকল্পের টাকা বাজেট বরাদ্দ ছাড়াও ধারের টাকায় চলছে তার বিস্তারিত ক্যাগ রিপোর্টটি পর্যালোচনা করব। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। আনন্দবাজার পত্রিকার একটি রিপোর্ট অনুযায়ী বাজার থেকে ধার করা টাকার বেশিরভাগই খরচ হয়ে যাচ্ছে সুদে আসলে পুরানো ঋণ শোধ করতে। পশ্চিমবঙ্গের রাজকোষের এই সমস্যা নতুন নয়। এবার রাজ্যের হিসাব নিকাশ পরীক্ষা করে নতুন অভিযোগ তুলে সিএজি জানালো, গত বিধানসভা ভোটের আগের বছরে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, বাংলা স্বাস্থ্য বীমা, তপশিলি বন্ধু, জয় জোহর এই জাতীয় পেনশন প্রকল্প চালাতে গিয়ে বাজেটের বাইরেও ধার করে প্রকল্পগুলি চালিয়েছে রাজ্য সরকার। সিএজি রিপোর্ট অনুযায়ী 2020-21 আর্থিক বছরে এই ধরনের প্রকল্পের জন্য রাজ্য সরকার নিজে ধার না করে বাজেটের হিসাবের বাইরে তা নিয়েছে বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে। এর অঙ্ক প্রায় 4,312 কোটি টাকা। দেখা যাচ্ছে বাজেটের হিসাব নিকাশে এই দেনার তথ্য না থাকলেও তার দায় এসে পড়েছে রাজ্যের ঘাড়েই। 2016-17 আর্থিক বর্ষ থেকে 2020-21 আর্থিক এই 5টি বছরে রাজ্যের আয় ব্যয় ঘাটতি ঋণের হিসাব পরীক্ষা করে রিপোর্ট প্রকাশ করেছে সিএজি। সেই রিপোর্টে তারা জানিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের রাজকোষ ঘাটতি বা আয় ব্যয়ের ফারাক মোট অঙ্কের হিসাবে বাড়ছে। রাজ্যের জিডিপি বা জিএসডিপির তুলনায় ওই ঘাটতির হার ঊর্ধ্বমুখী। সেই ঘাটতি মেটাতে প্রতি বছরই বিরাট পরিমাণ অর্থ রাজ্যের তৃণমূল সরকারকে বাজার থেকে ধার করতে হচ্ছে, কিন্তু তারও সিংহভাগ চলে যাচ্ছে পুরানো ধার সুদে আসলে শোধ করতে। ফলে সড়ক, সেতু সহ নতুন পরিকাঠামো বা স্থায়ী সম্পদ তৈরির জন্য রাজ্যের হাতে বিশেষ টাকা বেঁচে থাকছে না। সিএজি বলেছে, এভাবে ধার করা টাকা দিয়েই পুরনো ঋণ শোধ করা বেশি দিন চলতে পারে না। এর উপরে আবার বাজেটের বাইরে ঋণ করে বিভিন্ন প্রকল্পের চালানো হচ্ছে, সে নিয়েও প্রশ্ন তুলেছে সিএজি। 2021-এর মার্চ মাস পর্যন্ত রাজ্যের রাজকোষের হাল নিয়ে তাদের রিপোর্টে বলা হয়েছে, 2020-21 সালের রাজ্যের 6টি সরকারি সংস্থার মাধ্যমে রাজ্য সরকার 4,312 কোটি টাকা ঋণ নিয়েছে। যেমন স্বাস্থ্য দপ্তরের সংস্থা স্বাস্থ্যসাথী সমিতির মাধ্যমে 720 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, তা খরচ করা হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পে। পশ্চিমবঙ্গ মহিলা উন্নয়ন উদ্যোগের মাধ্যমে 1,122 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে কন্যাশ্রী প্রকল্পের খাতে। একইভাবে রূপশ্রী প্রকল্পের জন্য 485 কোটি টাকা ধার নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ তপশিলি জাতি, জনজাতি, ওবিসি উন্নয়ন ও অর্থ নিগমের মাধ্যমে 491 কোটি টাকা ঋণ নিয়ে তা ব্যয় করা হয়েছে তপশিলি বন্ধু, জয় জোহর পেনশন প্রকল্পে। চাষিদের জন্য বাংলা স্বাস্থ্য বীমা যোজনা, আদিবাসীদের জয় বাংলা প্রকল্প, লোক প্রসার প্রকল্পের জন্য একইভাবে ধার করা হয়েছে। সিএজি জানিয়েছে, 2020-21 সালে যে 4,312 কোটি টাকার ধার নেওয়া হয়েছিল, তার মধ্যে অনেকখানি শোধ করা হলেও 1,085 কোটি টাকা এখনো বকেয়া রয়ে গিয়েছে। ফলে তা রাজ্য সরকারের ধার শোধের দায়ের খাতায় যোগ হয়েছে। সিএজির বক্তব্য, এইভাবে ঋণ নেওয়া হলে বাজেটে তার হিসাবে দেখানো হয় না, ফলে বিধানসভার নজরদারিতেও থাকে না। এমনিতেই 2020-21 সালে রাজ্যের মোট ঋণের মাত্র 17% নতুন পরিকাঠামো নির্মাণে খরচ করা হয়েছে বলে সিএজি জানিয়েছে। 2016-17 আর্থিক বর্ষ থেকে 2020-21 আর্থিক বর্ষের হিসাব নিকাশ পরীক্ষা করে সিএজির বক্তব্য, আগের 4 বছরে তা কখনো ঋণের 21%, কখনো 42% পরিকাঠামো সহ মূলধনী খাতে খরচ হয়েছে, কিন্তু 2020-21 আর্থিক বছরে নতুন ঋণের 80%ই পুরানো ঋণ সুদে আসলে শোধ করতে চলে গিয়েছে। সুতরাং সিএজি রিপোর্ট প্রকাশের পরে রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকা আগের মতো ঠিক সময় অনুযায়ী পাওয়া যাবে কিনা তা নিয়ে জনসাধারণের মনে দেখা দিয়েছে এক অশনি সংকেত।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।